রুহির ছুটি হয়ে গেছে আর একদম ঠিক টাইমেতেই চলে এসেছি, মানে ওয়েট করছিলাম আমি রুহির জন্য অনেকক্ষণ বেশ। মুখে কি লাগিয়েছিস দেখি? খেয়েছে বলছে, দেখো না, ফ্রেন্ডের টিফিন খেয়েছে, ওর টিফিন খাইনি। আর কার বার্থডে ছিল? ও তোমাদের ক্লাসে না, হ্যাঁ অন্য ক্লাসে ছিল বার্থডে। চল চল বাবা কাছে যাও, মা কাছে থাকবে। আচ্ছা একটা হাম্পু দাও তাহলে মাকে। মা তোমাকে কত মিস করেছি জানো? বাবারে কি অনেক আনন্দ করেছে আজকে। মা তোমাকে কত মিস করছিল, ভাবছিল কখন আসবে রুহি, কখন আসবে, এত লেট করে দিলে আসতে। রুহির অবস্থা দেখো, এই যে এত শীতকাল গেল তখন তাকে টুপি হুডি পরে কেউ বেরোতে দেখেছো? আর এখন মানে গরম পড়ে গেছে, রীতিমতো ঘামছে, তাও বলে ও টুপি খুলবে না আর হুডিটাও খুলবে না। তোমার গরম পড়েনি? এখন গরম করে না? হ্যাঁ বদুল, গরমেতে মানুষ খুলে দেয় টুপিটা, খুলে দাও, গরম করছে তো। নিজে খুলবে ঠিক আছে, আমি খুলতে গেলেই তখন কান্না শুরু করে দেবে, ওর জন্য ওকে বুঝিয়েই খুলতে হয়। হুডিটা থাক, যদি রাস্তায় হাওয়া লাগে গাড়িতে যাবো তো হুডিটা থাক, চেনটা খুলতে দিলে দাও। থেকে বেরিয়ে রুহির জল তেষ্টা পায়, খিদে পায়, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে। দেখো স্কুলে জল খেয়েছিলে একটুও বাবা? একটুও খেয়েছিলে? একটুও খাওনি না? বলেও না, দেখেছো? এখন একটু বাজারে যাব, বাজারে একটা দুটো জিনিস কেনার আছে, তারপরে বাড়ি ফিরবো। চলো ঝটপট যাই। আর কিন্তু বিভৎস গরম আছে, কিন্তু আমার শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগেছে, যার জন্য সোয়েটারটা খুলতে পারছি না, প্রচন্ড গরম লাগছে, বিশ্বাস করো। এদের অবস্থা দেখো, ছুরি নিয়ে এখানে মারপিট করছে। কি নিচ্ছ তোমরা এখানে? ছুরি শেষে? এটা ছুরি প্লাস ছুরি একসাথে। তোমরা এইসব শপিং করতে এসছো? চাল নিয়ে নিজে দেখছো? চাল নিয়েছো? চলো 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 চলো। কি নেবে তুমি? কি আবার অন্য কিছু কি নেবে তুমি? আজা করো। ও শপিং করতে এসছে, আজকে শুধু ওর ডিসিশন হবে। আমি এদিকে একটা জিনিস নিয়ে নিয়েছি, আর দেখি আর কি কি নেওয়ার আছে। আমি রুহি চাল অলরেডি নিয়েছি। চালটা শেষ হয়ে গেছে। হ্যাঁ মেয়েরা আর কি কোন জিনিস ভালোবাসে একবার দেখে নাও শুধু, ও ঠিক জানে যে এটা মেয়েদের জিনিস। কোনটা নেবে তুমি? ও দেখেছো, আমার জন্য শপিং করছে, দেখেছো? তুমি করো না? পাপার কোনটা বাবু? দেখাচ্ছে, ও মায়ের কথা মনে রেখেছে, দেখো মায়ের জন্যও একটা নিয়েছে। এটা আমার, আরেকটা আমার জন্য নেবে? ফেস ওয়াশ নিয়েছে তোমার জন্য? কি এটা বুঝতে পারছি না। আরে কাকে দিয়েছে কি জিনিস দেখো, বুঝতেই পারছে না। এই হচ্ছে ছেলেটা, বুঝলে, যে স্কিন কেয়ার বোঝে না। হ্যাঁ রুহি তাও বেছে বেছে দিয়েছে সবাইকে। যাই হোক, এই না, ওটা তোমাকে নিতেই হবে, তোমার মুখে ট্যান পড়েছে। আর এটা আমার মামা, ওই বাবা আমার জন্য এইটা নিয়ে এসেছে, দেখো আমার জন্য নিয়ে নিয়েছে। হ্যাঁ আবার একটা দেখো ফ্রি আছে গিফট। থ্যাংক ইউ। কি নিয়েছো? রুহি আসবে, সাবান নেবে না তা হতে পারে? এটা না, এটা পচা, এটা ঝাল, রেখে দাও, এটা খেলা করবে। অবস্থা দেখো, কাকে নিয়ে আমি বাজার এসেছি ভাবো। কিটা নিয়ে? বিস্কুটটা নিয়ে খেলা করবি? অবস্থা দেখো। যাই হোক ঠিক আছে, হ্যাঁ ডাল ডাল আছে, সবার লাগবে না, পোস্তটা নিয়ে নাও। হ্যাঁ শপিং কমপ্লিট। আবার রুহি আবার টিফিন করতে শুরু করে দিয়েছে। খিদে পেয়ে গেছে, আবার একটা কুকিজ খেয়ে নিয়েছে। চলে রে বাড়ি যাবো। তো সোজা বাড়ি কিন্তু, আর কিন্তু কোথাও দাঁড়াতে বলবে না। হ্যাঁ আজকে আমরা ঘুরতে ঘুরতে বাড়ি যাচ্ছি, মানে অনেক দূরে ঘুরতে ঘুরতে বাড়ি যাচ্ছি আর কি। পুরো একদম সর্ষে ক্ষেত, মাঠ, এইসব, আর সাথে হচ্ছে রুহির ফেভারিট গরু। গরু থাকলে তো ব্যাস। হ্যাঁ মানে হাঁস মুরগি সবই আছে। সবই আছে। তবে এই মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে গো, এইখানে সব তুলে নিয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ এগুলো সব চাষ দিচ্ছে, এগুলো সব এবার বড় ধান লাগাবে। ও ধান লাগাবে। ওই সাইডের গুলো সব সুন্দর একদম সর্ষে ক্ষেত ছিল, বাট এগুলো একটু ফাঁকা ফাঁকা। আমি ওই দিকটা পাবো, ওই দিকটাতে আবার গরু, এই রুহির গরু আছে। আজকে কতগুলো গরু গুনলে? বুঝেছো? সব গুনতে গুনতে চলো, বাড়ি গিয়ে বলবে কটা দেখেছো। হ্যাঁ ওই দেখ হেন ডাকছে, ওটা মাঠেতেই। এখানে ছাগল আছে প্রচুর, গরু আছে, ছাগল আছে, সবই আছে। কি সুন্দর সর্ষে ক্ষেতটা হয়েছে, এইরকমই সব জায়গাতেই, মানে যতটা রাস্তা আসলাম সব রাস্তাটাতেই দুধের একদম সর্ষে ক্ষেত। দারুণ জায়গা, একদম পুরো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এরকম দুধারে বাড়ি, আর ওই সাইডটা পুরোটাই ছিল একজন ক্ষেতে ভরা। কেমন লাগলো তাহলে আজকে বলো? হেভি খুশি হয়েছ? সে মায়াপুরের মতো লাগলো তোমার? হ্যাঁ হ্যাঁ না, গরু দেখতে পেয়েছে মানে তাহলে ভালোই লেগেছে। ওই দেখো কত
গাড়ির উপরে উপরে আমরা যাচ্ছি। আমি তো ধরো ওই ননার মতো ওই বড় স্কুলটাতে চলে যাবো তো ওইটাতে চলে যাবো। তুমি আর একটু বড় হও দিয়ে আমরা বড় স্কুলে চলে যাবো, ঠিক আছে? আমিও যাবো তোমার সাথে। না, ভিতরে আমি থাকতে পারি, বড় রুহির জন্য আমাকে আর ওর বাবাকে স্কুলে ভর্তি হতে হবে যা দেখছি। এইদিকে রাস্তাগুলো জাস্ট দেখো, সব একদম হলুদ হয়ে রয়েছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখো রাস্তাগুলো, দারুণ ফ্রেশ। মানে এই সাইড থেকে যেতে যেতে মুখটা ফ্রেশ হয়ে গেল একদম। এখনো কত দূর গো গাড়ি? হ্যাঁ? গাড়ি এখন অনেকটা দূরে, অনেক দূরে। কাছাকাছি নয়, গাড়ি অনেক দূরে আছে। এখন 2 গ্রাম মানে পেরোতে হবে, তারপরে বাড়ি হবে। বাহ, আজকে আমরা তাহলে অনেকটা দূরে নিয়ে এসেছি। হ্যাঁ, বেশ ভালোই দূরে। এটা না একবারে শহর থেকে আলাদা। মানে এখনো মানে এই সাইডের গ্রামগুলোতে মানে আগেকার গ্রামে যেমন লোকজন থাকতে হবে, এখনো মাটির বাড়ি, ঘরের চাল সব রয়েছে। এই সাইডটা দেখো। হ্যাঁ, আর কিছুদিন পরেই এই ফুলগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে, ছুটি হয়ে যাবে, ছুটি হয়ে যাবে, সর্ষে হবে। আর এখনো সুন্দর আছে। আর এই রাস্তাটা দেখো কত ভালো লাগছে, কিন্তু গ্রাম্য পরিবেশের রাস্তা। অবস্থা দেখো, এত সুন্দর পরিবেশ পেয়ে বলছে আমি এমনি করে শুই, দিয়ে বাবার গায়েতে শুয়ে পড়েছে। তো হে বাবা গাড়ি চালাবে কি করে এমনি করে? ওই দেখ দাদা কাউ, ওই দেখ কত কাউ, ওই দেখ দেখেছিস? দাই দে দেখ এখানে কাউগুলো, ওই দেখো ওখানে তো একদম গোয়াল পুরো। হ্যাঁ, আর কত বড় বড় দেখো গরুগুলো। ও দেখ ছোট বেবি আছে, এই দেখ কুত্তি পাড়া বেবি। রুইকে দেখছে, দেখো রুইকে ডাকছে মনে হয় গো, দিয়ে আসবো ওকে। দেখছি কি বেরে বেরে। হ্যাঁ, এই দেখো ছোট্ট বড় কাউটা কেমন দেখছো দেখো এই দিকেতেই। যাবি কাউয়ের কাছে? চা দিয়ে আসছি। যাবি? দিয়ে আসবো? বড়টার কাছে যাবে না? ছোট বেবিটাকে আদর করবে তাহলে যাবে? হ্যাঁ, রেডি তার জন্য। বাবা এটা লোকেদের গরু পিটাবে আমাদেরকে। কে এসেছে এখানে? ধর ধর ধর, চোর ভেবে দেবে মার তখন। এই ফিরে এদিকে অভি বসে পড়েছে। হ্যাঁ গো, 2-3টে স্ট্রবেরি পেকেছিল, রুহি খাবে বলে একটা দিলাম ওকে, বাট দেখছি কিসে খেয়ে রেখেছে। এটা কি আর দেওয়া যায় ওকে? একবারে টুঁয়ে রেখে দিয়েছে। আর এখন এমনি নিপা ভাইরাস হচ্ছে, বলা যাচ্ছে না যে বাদুড়ে খেয়েছে না কিসে খেয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না, তার জন্য নিয়ে ফেলে দিলাম। ব্যবস্থা করতে হবে, আজকে নেট নিয়ে আসবো দেখি। খুব সুন্দর সুন্দর স্ট্রবেরি গুলো এখনই হচ্ছিল। নিয়ে আসছি। নিয়ে আসবে বাবা। যদি মনে হয় না, নেট আনতেই হবে বাবা। নেট এনে এগুলোকে ব্যবস্থা করতে হবে আজকেই, নাহলে পরে সব মানে বড় বড় পাকা পাকা স্ট্রবেরি গুলোকে খেয়ে নিয়ে চলে গেছে। 3-4 জায়গায় ফুটো করেছে। টুংরে দিয়েছে, একটুখানি করে খোবলা খোবলা করে নিয়ে গেছে। ওগুলো তো আর দেওয়া যায় না, ধরো কিছু করার নেই, সব ফেলে দিলাম আবার তুলে। এবার আজকে ব্যবস্থা করে ভালো করে সব রাখতে হবে। স্কুল থেকে এসে রুহি স্নান টান একদম কমপ্লিট। এখন এখানে খাওয়া দাওয়া হবে। আজকে তার কিন্তু সঙ্গে special। হবে গাছ লাগানো। গাছ লাগাতে লাগাতে আজকে খেয়ে নেবে রুহি। আচ্ছা, ওর খুব মন খারাপ হয়ে গেছে যে ওর গাছগুলো আর কি স্ট্রবেরি গুলো খেয়ে নিয়েছে। রোজ রুহি অপেক্ষা করে থাকে যে কবে একটা স্ট্রবেরি পাকবে আর ও সেগুলো খাবে। ওই উপরের গুলো খায়নি তো। না না, ওইটা খাবে না, খেতে পারেনি হয়তো। আসো বাবা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বাবা ব্যবস্থা করছে, তুমি খেয়ে নাও। এটাতে বসবে, বসো তাহলে বাবার পাশে বসো, দিয়ে খেয়ে নাও। একা খাবে তাই খাও। আজকে কিন্তু স্পেশাল খাবার তোমার জন্য। দেখবে দেখো, দেখাই তোমাদের। এই দেখো এত বড় স্ট্রবেরিটা দেখো কেমন করে খেয়েছে দেখো। এগুলো না আমরা খেতে পারবো না, ওকে দিতে পারবো। এমনি এখন চারিদিকে ওই বাদুড়ের কি সব চলছে, নিপা ভাইরাস ছড়াচ্ছে চারিদিকে, তার জন্য ফল মানে কামড়ানো দেখলে ওটা খেতেই বারণ করছে। তো জেনে শুনে তো আর সেটা খাওয়া যায় না, তাই না? এটাও খেয়ে নিয়েছে? কি বলছো? এই তো বাবা কত তুমি এখন হাত দিও না। ছিল। এই দেখো মানে সবাই পাগো পাগো হচ্ছে আর কি। না বাবা, হাত দিও না, হাত হাত দিও দিও না, না, থাক। দূর থেকে দেখো, দূর থেকে দেখো। ঠিক আছে? এই দেখো কিছু করার নেই, ফেলে দিতে ফেলে হবে। দেবো বাবা, কি করবো? এই কতদিন ধরে ওয়েট করছিলাম যে স্ট্রবেরি কবে আর কি ভালোভাবে হবে, আর এখন যখন হচ্ছে তখন ব্যাস। দেবো বাবা, তুমি এটা খাও আগে, দিয়ে তারপর ওটা খাবে। আবার একটু ভাত একটু ভাজা, ভাজা আর ভাত খায় না। দেখো ভাজাগুলো শেষ করবে তারপরে খাওয়া শুরু আচ্ছা, করবে। ভাজা কেমন হয়েছে বলো? আজকে বাবা কেটে দিয়েছে, ওর জন্য দারুণ হয়েছে। হ্যাঁ, আর মা যে রান্না করলো সেটার কোনো দাম নেই, বলে কেমন হয়েছে বলো, কেটে দিয়েছে বলে। টেস্টি হয়েছে বাবা। এটা পেলে রুহির আর কিচ্ছু চাই না। এই পড়ে যাচ্ছিল। রুহির জন্য একটা সারপ্রাইজ আছে এখানে, জানো?
সারপ্রাইজ এটা কি সারপ্রাইজ? লুচি। এটা লুচি না, এর মধ্যে আরেকটা জিনিস আছে, খেলে বুঝতে পারবে। ও আজকে সন্ধ্যাবেলা বলছে আজকে কি খাবো আমি বলছি আজকে একটা সারপ্রাইজ আছে। অনেকক্ষণ ধরে ওয়েট করেছে, আমি যতক্ষণ চা করেছি ও ওয়েট করেছে। খাবে তো তুমি? কেমন হয়েছে? খাতে খেয়ে খাবে, বসে বসে। আচ্ছা খাও। ভালো হচ্ছে খেতে? কেমন টেস্ট? বলছে আজকে আমাকে দুধ খেতে হবে না, তাহলে আমি বলছি না, আজকে একটা সারপ্রাইজ আছে। ডাক্তার আমাকে দুধ খেতে বারণ করেছে। হ্যাঁ, আজকে বলেছে থাক রুহি আজকে একটু অন্য খাবার খাক, আজকে দুধ খেতে হবে না। এটা কি? ভিতরে কি আছে বলো তো? কি আছে এটা? এইখান দিয়ে খাও, তাহলে ও পুরটা পাইনি। এই সাইডটা খাও, এই সাইডটা খেলে পাবে। এটা গ্রিন কালারের কি আছে খেয়ে দেখো, ভালোই লেগেছে ওর। যাই হোক, আর শুধু সকাল থেকে ওকে বলিনি, যদি বলে দিতাম না আর কিছু খেত না, মানে দেখলে পরে। একদম এখন ওর জন্য সারপ্রাইজ দিয়েছি না গো। টেস্টি হয়েছে, ভালো লাগছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে রুহি আর রুহির মা এখন বসে আছে কি জন্য, কিসের জন্য? আনবক্সিং করবো। আনবক্সিং করবে? আনবক্সিং করবো, অনেক মানে সারাদিন ওয়েট করেছি পার্সেল গুলো দেখার জন্য। স্কুল থেকে এসে তো রুহিরা গাছ লাগাতে ব্যস্ত হয়ে গেছিল, তারপর রুহি ঘুমিয়ে গেছে, তারপর সন্ধ্যা থেকে পড়াশোনা করেছে, তো কখন খুলবো আর। তো এখনই টাইম পেয়েছি আমরা, তো চলো এখন আমরা আনবক্সিং করবো। সবার কি আনবক্সিং করবো জানো? সকালবেলা এটা পেয়েছিলাম, আর এর ভেতরে এই যে একটা জিপার বোতল নাকি একটা আছে, এইটা খোলার জন্য সকাল থেকে একেবারে পাগল হয়েছে দুজনে মিলে। দেখো, বাড়ি এসে আগে এটাকে ওপেন করতে চেয়েছিলাম, বাট করতে দেয়নি। বললো যে আগে রুহিকে খাওয়া দাওয়া স্নান করাও, তারপরে সবকিছু হবে। সবই হয়েছে, শুধু এটা আনবক্সিং হয়নি। আমি কাল সকালে এটা খাবো নাকি, তার জন্য চাই। কাছে দিয়ে খোলো। তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে কি ফ্রি পেলাম আসলে সেইটা দেখবো আমরা। রুহি আর রুহির কি বলতো এই জিনিসটা কি আছে ব্যাপারটা? আমি বলছি এটা কি আছে অ্যাকচুয়ালি, তো এটা হচ্ছে রুহির মামামের ওষুধ। ওষুধটা তারা মাপ করে খেতে হয়, এটা ওষুধ মাপার জন্য ডাক্তারবাবু দিয়েছে। ওষুধটা এর মধ্যে মেপে এর মধ্যে মিশিয়ে খেতে হবে। রুহি ভাবছিল যে এটা যদি বোতল থাকে তাহলে রুহি আর একটা বোতল হলো, আর একটা বোতল হলো। মানে মাঝে মাঝে ভাবি যে শাড়ির বিজনেস না করে যদি আমরা বোতলের বিজনেস করতাম সব থেকে বেস্ট হতো। বিশ্বাস করো, রুহির রোজ একটা করে বোতল মানে পছন্দ হয়। আর এ হবে না তোমাদের, আমাকে দাও একটা বোতল কিনা। আরে এটা তো আমরা তো ভুল কাজ করছিলাম। এই দেখো, এটা এখানে আঠা দিয়ে চিপকানো, আর আমি ওখানে স্যালো টিপ কাটছিলাম। তাহলে এটা কি করে হবে বলো? এই যে এটাকে সেই ছিটতেই হবে, তার কোনো উপায় নেই। রেডি তুমি? এক্সাইটমেন্ট দেখো, তুমি এখানে যদি একটা বোতল থাকে যে না, এটা বোতল না। এই দেখো, এই সেই কফি কাপগুলোর মতো মনে হচ্ছে না? কাপগুলোর মতো। এই যে দেখি কি আছে, আগে আমাকে ব্যাপারটা বুঝতে দাও, তারপর আমি তোমাকে বোঝাবো। এই যে হ্যাঁ, কফি কাপ, সে কফি মাগগুলো যেমন। হ্যাঁ, এইটার ব্যাপারে দেখো, এখানেতে এই ছুট্টি পারে একটা ফুটো আছে। হ্যাঁ, ওটা দিয়ে করে খাওয়ার জন্য টুকুনি একটা ডিব্বা, যার জন্য এত বড় একটা বক্স করেছে। ও সত্যি দেখছো, এ দেখো, ওটা ওষুধ খাওয়ার তো, জল খাওয়ার নাকি ওটা? আমারটাকে দখল করার জন্য এখানে এক্সাইটমেন্ট নিয়ে বসেছিল, দেখেছো? এর জন্য তাকিয়েছিল। আচ্ছা, আমি একবার দেখি, আমাকে একবার দেখাও। দাও বাবাকে একটু দাও, বাবা দেখো। এই হচ্ছে সেই কাপ। আচ্ছা, দেখতে দাও, আমাকে দেখতে দাও। নে, জল ভরে দাও। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করতে হবে। এটা জল খাওয়ার না তো, এটা জল খাওয়ার কি আগে বলো আমাকে? এটা তো ওষুধ খাওয়ার। মা, এটা ভালো না তো। এটা খেলে কিন্তু ওষুধ খেতে হবে এর মধ্যে। খাবে তুমি ওষুধ? ঝাল ওষুধটা নিয়ে আসো। নিয়ে আসো ঝাল ওষুধটা, এখানে ভালো করে রুহিকে রেডি করে রুহিকে দিই। ঝাল ওষুধ খাবে তো তুমি? আচ্ছা, তাহলে নতুন জিনিস দেখতে পেলে এক্সাইটমেন্টে। বোতলের উপর এত বেশি আকর্ষণ কেন আমি বুঝতে পারি না। ওষুধ দিও না, শুধু আমি জল খাবো। না, শুধু জল খেলে হবে না, এখানে ওষুধ খেতে হবে। আচ্ছা শোনো, ওইটা রাখো, আরো দুটো জিনিস আছে। চলো ওগুলো দেখবো। দাও রেখে দিই, দাও। ওষুধ কেউ খায় দেখেছি, রেখে দিই। ওটা সকালে মামামের ওষুধ, মামাম খাবে। হ্যাঁ, তুমি মামামের পাশে গিয়ে বসো। জিনিসগুলো দাও জলদি জলদি। তুমি আগে মামামের পাশে গিয়ে বসো, তাহলে তো। এই বাবারে, লাভ দিয়ে চলে যাচ্ছে গো একবারে। রুহির জিনিস আছে সুন্দর সুন্দর, জানো? হ্যাঁ, নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে রুহির জিনিস রাখা আছে এখানে। এইটা আবার ভারী কেন গাতো? এই ওয়াইপস আছে মনে হচ্ছে। না, ওয়াইপস তো এবারে অর্ডার দিইনি। দুটো ডিব্বা এসছে, দুটোই রুহির আজকে। হ্যাঁ, দুটোই রুহির। এখনো আসবে রুহির। হ্যাঁ, রুহির জন্য কত কিছু নিয়েছি জানো এবারে। এখনো আসবে? এ
এতে শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি কটা জিনিস ছিল আমি বলছিলাম আমাকে দিচ্ছে না কিনে। না এগুলো রুহির এবারে খুবই দরকার ছিল, যার জন্য এবারে অর্ডার দেওয়া হয়েছিল। চলো দেখি কি আছে। সিরিয়াসলি আমি ওয়াইপস অর্ডার দিয়েছি? আমি দেখো আমি এই ওয়াইপসটা অর্ডার দিইনি। দেখো ঘরে ও না 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 ঠিক আছে। অলরেডি দুটো ওয়াইপস ছিল, না ঠিক আছে। ওটা ফ্রি প্যাক দিয়েছে নাকি? এইটা দিয়েছিলাম, ছোট ওয়াইপস দিয়েছিলাম। আর ভারীটা হয়েছে এইটার জন্য, বডি ওয়াশ আর শ্যাম্পুর জন্য। এত বড়? হ্যাঁ। মানে এই ছোট কিছু কিনতে পারে না? আরে এটা তো বডি ওয়াশ শ্যাম্পু 2 in 1, এটা একটা। তাই যদি বাই চান্সে ওটার মতো শুট না হয়? না না শুট হবে। এটা কি কোম্পানিটা দেখো আগে। কিসের এটা? মোটিভেট কই দেখি বডি ওয়াশ কিসের দেখি। ডক্টর রেকমেন্ডেড যে কোম্পানি সেটা। তো এইগুলো রুহি স্যুট হয়নি। শ্যাম্পু এটা একই বাবা, এটাই শ্যাম্পু এটাই বডি ওয়াশ। কালকে আমরা এটা দিয়ে স্নান করব। মানে একটাতেই কাজ হয়ে হ্যাঁ যাবে। একটাতে। আর এগুলোই সব থেকে ভালো জানো তো, একবার বডি ওয়াশ দিয়ে চান করালে তারপর আবার শ্যাম্পু দিলে রুহি খুব রেগে যায়। আর এটা নিয়ে একবারে করিয়ে দিলে ওর কোনো ব্যাপার নয়। তার একটা আছে দেখো না তুমি। ও আরেকটা আছে না, ভুলে গেছি। আচ্ছা এটাতে খুব সিম্পল একটা জিনিস আছে, যেটা রুহি এখনই বলবে আমি চলো করব, এখনই চলো চলো বলবে। দেখো দেখতে তোরা তোরা করে আমি এখন করব। আর কি আছে বলো তো আগে। এখানে কি আছে? এখানে কি আছে বলো তুমি? এই যে তুমি বললে যদি এখানে এখন ধরো কিছু স্নান করার জিনিস থাকে, তাহলে তুমি স্নান করতে যাবে এখন শীতে? যাবে? যাবে না। তাহলে কি আছে বলো তো এর মধ্যে? আগে দেখো জিনিসটা, তারপরে না বুঝবে। আবার ব্রাশ? শুধু ব্রাশ এসছে। কেন ব্রাশ তো 1 ডজন কিনেছিলাম। 1 ডজন কিনেছিলে, ওই ব্রাশগুলো একটু হার্ড, যার জন্য রুহির ওটা প্রবলেম হচ্ছে, তাই সফট ব্রিসেলের কিনেছি এটা আবার। এখন ওইগুলো একটু বড় হলে ঠিক হবে, নাহলে না ওর মানে ব্রাশ করাতে গেলে ওর দাঁতে ব্যথা করছে। এখনই ব্রাশ করে নে। এখনই ব্রাশ করে দেখছো? এটাই তোমাকে বলছিলাম। দেখি ব্রাশটা দেখি একবার কেমন। দেখো কি সুন্দর কালার নিচ্ছে এবারে দেখো। এরকম ছিল না আগে, এটা ইউজ করতো না এরকম? ওইটা খুব ভালো ছিল, ওর জন্যই আবার এটা এখন নিলাম। তো ব্রাশ করেই নে দুটো দিয়ে। এই দুটো দিয়ে এখনই ব্রাশ করবে? আচ্ছা ঠিক আছে করবো। এখনই চালাও। করবো তো। চলো রাতের ব্রাশটা আজকে নতুন ব্রাশ দিয়েই হোক, কি আর করা যাবে নাকি? তোরা করে নে এখনই। নাহলে লেট হয়ে যাচ্ছে। তাতে দাও করে। এখনই করিনি। আচ্ছা আচ্ছা তুমি বসো, আমি তুলে দিচ্ছি। এখনই বসো। করিনি, নোরা আবার কি হয়ে যাবে? কি হয়ে যাবে মা? নোরা আবার দাঁতে এখনই পোকা হচ্ছে। কই দেখি পোকা হতে নেই দেখি। আছে ব্রাশটা করে নে। হ্যাঁ দিয়ে ওই দেখতে দাও করে নে। আচ্ছা তাহলে দাঁতের পোকাগুলো চলে যাবে। হ্যাঁ দেখেছো, নতুন জিনিস দেখতে পেলে আর মানে জোর করতে হয় না। তাহলে এখানেও আবার অপশন। মেয়েদের পিঙ্ক পছন্দ হয়, ওর আবার গ্রিন পছন্দ। না পিঙ্কটা। আচ্ছা বলছে না আমি তো মেয়েই, তাহলে পিঙ্কটাই নিই। ঠিক আছে। আর তার সাথে এই দুটো ক্যাপ দিয়েছে যেন নোংরা না লাগে, তার জন্য। ভালো করে বেশ করে নাও। এই হাতে করো, এই হাতে ধরো, করো এই করো। বাহ, এই তো গুটগালের মতো ব্রাশও করতে পারে, কি সুন্দর। পারে, সবই করে না কিছুই, দুষ্টুমি। এই দেখো দেখছো নতুন ব্রাশ কে করছে। ভালো ব্রাশটা, ভালো হচ্ছে ব্রাশটা। পিঙ্কটা হলো। হ্যাঁ আর গ্রিনটা নিলে কেন? তাহলে পিঙ্কটা আবার 1 মাস পরে। এখন এই গ্রিনটা দিয়েই চালাতে হবে তোমাকে, ঠিক আছে? চলো রোহিত তো এদিকে ব্রাশ হচ্ছে, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে, গুড নাইট, টাটা। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না তাদেরকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এখন জোর ব্রাশ চলছে এদিকে। হ্যাঁ নতুন ব্রাশ পেয়ে দাঁতগুলো না পড়ে যায় বাবা, দাঁতগুলো পড়ে যাবে না তো? গালে লাগিয়েছে, গালে লাগিয়েছে। মন দিয়ে ব্রাশ চলছে এখন, কথা বলা যাবে না। কত খুশি হয়ে গেছে। বাই বাই, টাটা, গুড নাইট। তোমরাও ব্রাশ করে ঘুমাতে যাবে রুহির মতো, ঠিক আছে? আমার চোখ ফুটিয়ে দিচ্ছিল।